আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, হে লোকেরা, হে মানুষেরা, হে নাস বলা হয়েছে। নাস মানে সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন। এখানে শুধু মক্কা মদিনার লোকদেরকে ডাক দিয়ে বলেন নাই, আমেরিকার লোকদেরকে ডাক দিয়ে বলেন নাই, মালয়েশিয়ার লোকদেরকে ডাক দিয়ে বলেন নাই, থাইল্যান্ডের লোকদেরকে দাওয়াত ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা এখানে সূরা হজের শুরুতে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, সমগ্র বিশ্বর মানুষ তোমরা শোনো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের পালনকর্তাকে ভয় করো। সুত্তাকু রাব্বাকুম, তোমরা কি করো? তোমাদের পালনকর্তাকে ভয় করো। এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেদিন, অমুসলিম, মুসলিম, ইমানদার, বেঈমান সবাইকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলছে, তোমরা ঈমান এনেছো, এই কাজ করো, ঈমান আনছো, ওইটা করো, ঈমান আনেছো, ওইটা ছাড়ো, ওইটা ধরো, এভাবে আসছে। আর এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের আল্লাহকে, তোমাদের সত্তাকে তোমরা কি করো? ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কেমন? যেমনটা ভয় করার প্রয়োজন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আপনাকে ভয় করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। পরের শব্দতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন, ভয়াবহতা একটি বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটা ভয়ঙ্কর একটি ব্যাপার। কেমন ভয়ঙ্কর হবে? সামনে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, নিজের চোখে দেখবে, অনুভব করবে, স্বচক্ষে দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। দুধের শিশুকে দুধ পান করানো থেকে কি করবে? দূরে সরিয়ে দিবে। এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভয়াবহ অবস্থা হবে যে স্তন্যধারিণী দুধ মা তার সন্তানকে দুধ পান করানোর কি হবে না, খেয়াল থাকবে না, ভুলে যাবে, অসময়ে গর্ভপাত করবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষকে তুমি দেখবে মাতাল, মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায়। আর সেখানে মদের কোনো সম্ভাবনা নাই। মদ খাওয়ার বা নেশাগ্রস্ত কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য সেখানে থাকবে না। অথচ তারা বলবে, কি হলো? এত ভয়াবহ অবস্থা হবে। তারা আসলে কি হবে? আসলে মাতাল নয়। এটা আল্লাহ তাআলার কঠিন, সুকঠিন আযাব দেখে তারা এই অবস্থা করে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করিও।
আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করিও বলে আমিন। আল্লাহ, জান্নাতে যেতে হলে, তোমার দিদার পেতে হলে যে কাজগুলো করার দরকার, যে আমলগুলো করার দরকার, যে পথে চলার দরকার, যে কথা বলার দরকার, যে পথে চললে আপনি খুশি হন, যে পথে চললে আপনার হাবিব খুশি হয়, ওই পথে আমাদেরকে পরিচালিত করেন বলেন আমিন।